বাচ্চাদের নিয়ে খুব সুন্দর একটা বিকেল ব্রাহ্মণবাড়িয়াতে কাটালাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সুমায়া কবির। কেমন আছেন সবাই? চলে আসলাম সুন্দর একটা ভ্লগ নিয়ে। আর জাস্ট ভ্লগ বললে ভুল হবে, কারণ আমার এটার মধ্যে ভ্লগ কোয়ালিটির কিছুই না। আমি জাস্ট নর্মাল ভাবে একটা ভিডিও আপলোড করে দিই, দ্যাটস ইট। সো আমরা কিন্তু সেখানে যাওয়ার জন্য অলমোস্ট রেডি। সো ভাবলাম প্রথম থেকেই ভিডিওটা স্টার্ট করি, আমি এবং আমার ননদ এন্ড আমার বাসার সবাই। সো আমরা যারা যারা ওখানে যাব, সবাই একজন একজন করে বের হচ্ছে বাসা থেকে। বাইরে দাঁড়িয়ে ভাবলাম একটু ভিডিও করে ফেলি। আজকে সময়টা আসলে বেশ সুন্দর ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল, একটু মেঘলা মেঘলা, বিকজ এত বেশি গরমের মধ্যে আসলে বাসা থেকে বের হওয়াটাই একটা রিস্কি হয়ে যায়। বাচ্চাদের নিয়ে তো অনেক বেশি প্রবলেম। আজকে কিন্তু একদমই গরম নেই। আমরা চলে যাচ্ছি অটোতে করে আমাদের সেই জায়গাতে, এন্ড আমার ছেলে মাশাআল্লাহ খুবই খুশি। আমার ছেলে অটোতে বসে আমার বোরকা ধরে রেখেছে যাতে আমার বোরকা নিচে পড়ে না যায়। আসলে সে তার মার টেক কেয়ার করার জন্য অলওয়েজই প্রস্তুত, যে কোনো সিচুয়েশনে। ওই যে ওর হাতের মধ্যে একদম মুষ্টি করে আমার বোরকাটা ধরে রেখেছে। মাশাআল্লাহ, আল্লাহ ওদের অনেক জ্ঞান বুদ্ধি দেয়। তো আমাদের আরো একটা অটো ছিল, যেটা আমরা এখন ক্রস করে সামনে চলে এসেছি। একপাশের রাস্তাগুলো এত বেশি সুন্দর, এক্স্যাক্টলি আমি যদিও নাম জানি না জায়গাটার। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। এই জায়গার রোড ঘাট গুলো, রাস্তাগুলো এত বেশি বিউটিফুল। সো লাস্ট মোমেন্টে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, আর এখানে খুব সুন্দর সূর্যমুখী ফ্লাওয়ার আছে। সো এইটা দেখে তো আমার বাচ্চাগুলো একদম খুশিতে আত্মহারা। এখানে আবার অনেক রোদ ছিল, তো গরমে আমাদের সবারই অবস্থা খারাপ। আমার ছেলে মেয়ে তারপরও যাবে। সো সেখানে যাওয়ার জন্য আমরা জাস্ট নেমে গেলাম। আমরা সবাই ওখানে ঘোরাফেরা করছি। আমার বোন চলে আসলো, আমরা ছবি তুললাম। এন্ড সবচেয়ে বড় কথা, আমার বোরকার কালার এবং সূর্যমুখী ফুলগুলোর কালার সেম হয়ে গিয়েছে। হয়তোবা এটা সূর্যমুখী ফুলের ক্ষেত ছিল, তার জন্য হয়তোবা রৌদ্রের তাপমাত্রাটা এখানে অনেক বেশি পড়েছে। এত বেশি গরম লাগছিল, জাস্ট সহ্য হচ্ছিল না। আমার ছেলে তো খুবই চিল মুডে আছে, ও নিজের মতো করে ঘোরাফেরা করছে, দুষ্টুমি করছে। আর আমার মেয়ের তো খবরই নাই যে ও কোথায় আছে, কি করতেছে। ও জাস্ট আত্মহারা হয়ে গেছে খুশি। এখানে অনেক রাইড আছে। সো আমি আমার ছেলেকে নিয়ে আর আমার মেয়ে তার ফুপির সাথে রাইডে উঠল। কয়েকটা রাইডের মধ্যে আমরা উঠেছি, সবগুলোতে না, কারণ সবগুলোতে ওঠার মতো আসলে সময়টা ছিল। আসলে সত্যি অসম্ভব সুন্দর একটা জায়গা, ভীষণ ভালো লেগেছে। সো লাস্ট মোমেন্টে আমরা টুকিটাকি খাওয়া দাওয়া করে নিয়েছি। আমরা ওখানে অনেক লং টাইম ছিলাম। এরপর আমরা জাস্ট একটু ওয়েটিং এ আছি, আর ওইখানে যাওয়ার পর অনেক বেশি গরম লেগেছে। আমার ছেলে অনেক বেশি হাঁপিয়ে গিয়েছে, বাট ও অনেক এনজয় করেছে। ছেলে মেয়েকে নিয়ে আসলে ভালো একটা সময় কাটানো হলো। ওরা খুব এনজয় করেছে, খুব খেলাধুলা করেছে। আর এখানে জাস্ট কি বলে এটাকে, তরমুজের মতো যে একটা রাইড ছিল, এইটাতে উঠতে যে আমার কি পরিমাণ ভালো লাগছে জাস্ট বুঝাতে পারবো না। রাতের ভিউটা খুবই সুন্দর, চারপাশে খুবই লাইটিং সিস্টেম ছিল, আর হালকা আলোতে রাতের অন্ধকারে জায়গাটা এত বেশি কিউট লাগছিল। আমরা বেশিক্ষণ ওয়েট করি নাই, কারণ আমাদের এখান থেকে আবার বেরিয়ে পড়তে হবে, দেন তার নেক্সট ডেতে আমরা ঢাকায় ব্যাক করবো। তো তার জন্য আমরা খুবই দ্রুত ওখান থেকে বেরিয়ে পড়েছি। মাঝে মধ্যে আপনাদের সাথে ছোটখাটো ভিডিওগুলো শেয়ার করতে খুব ভালো লাগে। আমার মেয়ে তো জাস্ট পাখির মতো উঠছে, আর বাচ্চাদের ভালো লাগা দেখলে মায়ের তো অবশ্যই খুব বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।